বাবা কত খাওন, সাদের খাওন। ছি ছি ছি, লজ্জা লাগে না বউকে রেখে খায়। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। আর কোথায় যাবো বলো তো, সেটা জানার জন্য ফুল ব্লগটা দেখতে হবে। তো নমস্কার, আমি সোমলতা। আমি তো ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আর মাম্মা কিন্তু রেডি হয়ে গেছি। আর মাম্মা কিন্তু রেডি এখনও হয়নি ফুল, মানে এখনও মাথার চুল কিছু বাঁধা হয়নি। মাম্মা লিখছে, মাম্মার কালকে আবার ইংলিশ পরীক্ষা আছে। তো মাম্মার হচ্ছে গিয়ে লেখা হয়ে গেলেই মাম্মার পাপা এলে আমাদের নিয়ে চলে যাবে। আর আমিও একটা ড্রেস পরে নিয়েছি, আমাকে ফিজিওথেরাপি করাতে এসেছিলো, তো হয়ে গেছে। একসঙ্গে স্নান করে আমি ড্রেসটা পরে নিয়েছি, ব্যায়াম করতে হয় তো ড্রেস পরে একসঙ্গে ব্যায়াম করাতে সুবিধা হয়। তো রেডি হয়ে গেছি। আমার আর সাজা গোজা ভালো লাগে না, ঘাট তুলে কথা বলেছি, মাথাটা ধরে গেছে। যাই হোক চলো, এখন একটু খাবো। আমি ওষুধ খেয়েছি খালি পেটে। বলো। আমি যেই ভিডিও রাইমসের এটা বলেছিলাম সেইটা তোমরা দেখলে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে না। ঠিক আছে চলো, আমি একটু ভাত নিয়ে আসি, খাবো। তো আমার আর মাম্মার খাবার নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চিংড়ি মাছ, ছোটো চিংড়ির ঝাল, আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো ইলিশ মাছও রান্না হয়েছে, আমি খাবো না। আর মাম্মা তো মাছ এমনিতেই খেতে চায় না, ও একমাত্র চিংড়ি মাছটা একটু পছন্দ করে। তখন আমি আর মাম্মা খেয়ে নেবো ভাত। আমি চিংড়ি মাছ দিয়ে ছোট মাছ সঙ্গে খেয়েছিলাম, ছোট মামাকে খাইয়ে দিয়েছিলাম। ও আচ্ছা, ঠিক আছে চলো খেয়ে নেই। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, মাম্মার পাপাও আমাদের নিতে চলে এসছে। আর আমরা এখন চলে যাচ্ছি। আর মা আর বাবা ওনারা পরে টোটোতে করে যাবে, আর আমি একটু আগেই যাচ্ছি। আর যেহেতু মামার পাপার কাজও আছে, তো বাড়িতে এসেছিলো আর আমাদেরকে ছেড়ে তারপর ও আবার অফিস যাবে। তো আর বাবা এখনও আসেনি, বাবা এলে তারপরে মা আর বাবা টোটোতে করে চলে যাবে। আর কেউ তো যাবে না, সবাই অফিস চলে গেছে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছিলাম। আর আমি কিন্তু আজকে কিছু নিয়েও যাইনি, দাঁড়াতেও ভালো লাগছিল না। তো যাই হোক, আর মামার পাপা যখন দুপুরবেলা যাবে তখন ও নিয়ে চলে যাবে, তো সেই জন্য আর কোথাও দাঁড়ালাম না। আর আজকে আমাদের নিমন্ত্রণ ছিল সবার আমার দিদির বাড়িতে। তো আমার দিদির বাড়িতে বেশি সময় লাগে না যেতে, তো চলে গেছিলাম। আর অনেকক্ষণ শুয়ে বসে থাকলাম। আর যেহেতু আমার শরীর খারাপ, তো সেই জন্য আমাকে আর কেউ কাজ করতে দিচ্ছিল না। তো তারপর সবার সঙ্গে শুয়ে শুয়ে গল্প করছিলাম। আর এটা ছিল কিন্তু আমাদের বৌমা। তো বৌমাকে বললাম চলো আমার মাথাটা একটু দেখে দাও, যাতে ভালো লাগে আমার। এই যে আমি কিন্তু চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে। আমি আর মাম্মা এসেছি, মাম্মার পাপা দিয়ে গেছে। আর মা আর বাবা আসবে, পরে আসবে। আর এখন রান্না হচ্ছে কি, চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। এই যে এখানে রান্না হচ্ছে আজকে চিকেনটা কে রান্না করছে বলো তো? চিকেনটা আমার দিদি রান্না করছে। তো এখন দেখানো যাবে না, পরে দেখাবো। চিকেনটা কিন্তু দারুণ কালার এসছে। তো আমি কিন্তু এসেই বসে পড়েছি কষা মাংস খেতে। মাংস কষাও হয়ে গেছে আর আমি খেতেও বসে পড়েছি। যাই হোক, ঠিক সময় এসেছি, কষা মাংস হয়ে গেছে। চলো, এদিকে আমার চিকেন কষা খাওয়া হয়ে গেল আর সবাই খেতেও বসে পড়লো, রান্না যেহেতু হয়ে গেছিলো। আর এই যে সবাই খাচ্ছে এখন। এই যে আমার পাপাই, মাম্মাও বসে আছে, মাম্মাও খাচ্ছে। তো সবাই নিচে বসে খাচ্ছে। আর আমার তো মানে নিচে বসা বারণ, তো সেই জন্য আর নিচে বসে আমি খাচ্ছি না, আমি পরে চেয়ার টেবিলে খেয়ে নেব। আর আমি কিন্তু ঘুম পাড়াচ্ছি কাকে বলো তো? ওই যে আমার মেয়ে জামাই আর ওই যে আমার নাতিকে কিন্তু আমি ঘুম পাড়াচ্ছিলাম। দেখেছো কত ভাগ্য আমার, বৌমা হয়ে গেছে, নাতি হয়ে গেছে, ওটা হচ্ছে মেয়ের ছেলে। তো যাই হোক, তারপরে বাবা ডাকছিল রান্নাঘরে, বাবা মা আর মাসি মানে দিদির শাশুড়ি, এরা তিনজন রান্নাঘরে খাচ্ছিল। আর আমি কিন্তু চলে এসেছি। আর বাবার এক পিস চিকেন বেশি হয়েছে, ঠিক আছে, মানে এক পিস না, বাটিতে অনেকগুলো চিকেন দিয়েছে। বাবা বলছে এতটা আমি খাবো না, তুমি তুলে নাও আলাদা করে। তো আমি আর আলাদা করে তুলে আর কি রাখবো, আমি বাবা খাচ্ছিল চেয়ার টেবিলে। বাবা, শাশুড়ি সরি বৌমা আর শ্বশুরের অবস্থা একই হয়ে গেছে, নিচে বসে খাওয়া বারণ। বাবা কত খাওন, সাদের খাওন। তুমি আমার রাখকে একা একা খাইতে বসে, আমার ডাকছো খাইতে? হ্যাঁ, তুমি কি ডাকছো আমার খাইতে? হ্যাঁ, রাখা দিছো মানে কি? তুমি রাখা দিছো আমি হেয়া খাম? হ্যাঁ, ছি
ছি ছি ছি ছি ছি লজ্জা লাগে না বউকে রেখে খায় ও কি টেস্ট ও বাবা একদম থালা পরিষ্কার করে খাচ্ছে আরে সারা তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু চলে যাচ্ছিলাম বাড়িতে যেহেতু মাম্মার পাপার কাজ আছে ও আবার অফিসে চলে যাবে তো আবার দেরি হয়ে যাবে মাম্মার যেহেতু পরীক্ষা আছে পরে আবার মাম্মার ম্যাম আসবে তো সেই জন্য বাড়িতে চলে যাচ্ছিলাম তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর দেরি করলাম না আমি দেখাই বুঝে যাব কি দেখে বুঝবি এই পাশে দেখা তো আস্তে আস্তে নিয়ে নিলাম পার্সেল রাস্তা থেকে তো চলো পার্সেলটা আনবক্সিং করবো এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কী এসছে দেখবো চলো কোথাও থেকে এলে প্রচুর গরম লাগে আগে আমি এসিটা চালাই তারপরে কথা বলবো হয়ে গেল চলো একটু পরে দেখাচ্ছি তোমাদের আমার পার্সেলটা কি এই যে মা পাপা একটা পার্সেল অর্ডার করেছে মা এই পার্সেলটা এখন খুলছে এই যে ওইটা দেখতে পাচ্ছ ওইটা টিপলে হয় এইটা অন্য রকম আবার একবার হচ্ছে কি পাম দিলে হয় এটা টিপলে হয়ে যায় জল বেরোয় এই যে এখন মা এ করছে এইটা আবার চার্জও দিয়েছে এই যে দেখো চার্জ হয়েছে না তুমি অনেক তো এই যে এটা ছিল আমাদের পার্সেল আগে যেটা ছিল ওটা হচ্ছে পাম্প করলে এরকম করে তবে জল পড়ে ওটা খুব কষ্ট হয় তো মানে এটা এরকম এটা আবার চার্জ দিতে হয় হ্যাঁ ওটা জানি যে এরকম করলে জল বেরোয় হুম আর আর এই যে এটা একবার পাম্প করলে তবে জল পড়বে এইটার পাইপও দিয়েছে এটা চার্জ দিতে হবে আর চার্জ এই যে দিয়েই হচ্ছে চার্জার পয়েন্ট থ্যাংক ইউ ওয়েলকাম পাপা দিয়েছে আমাকে